প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমেই জানিয়ে দেব, যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। যুদ্ধ চলাকালীন ইরান নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা। তার দাবি, নতুন এই কাঠামোর মাধ্যমে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রোববার 16 আগস্ট ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্য চিত্রে ওই কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন ধরনের পদ্ধতির দিকে এগিয়েছে দেশটি। আইআরজিসির ওই কর্মকর্তা জানান, নতুন কাঠামোর আওতায় যুদ্ধ কৌশল, সরঞ্জাম ও কারিগরি কার্যপ্রণালীতে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সংগ্রহ আদান প্রদানের প্রক্রিয়াতেও পরিবর্তন করা হয়েছে। তার দাবি, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান আরও বেশি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। যুদ্ধবিরতির পরও অচল অবস্থা। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে 17 জন দুই দেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই দেশের মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে। এরপর 8 থেকে 24 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবাবে ইরান, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হামাসের নেতাদের সঙ্গেই বৈঠক করলেন ট্রাম্প জামাতা কুশনার। ফিলিস্তিনে গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিশরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক তার দূত জ্যারেড কুশনার। ইসরায়েল অবশ্য ট্রাম্পের ঘোষিত ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। গতকাল রোববার আল জাজিরাকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন ফিলিস্তিনি একটি সূত্র। তিনি বলেন, বৈঠকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলোকে কুশনার জানিয়েছেন। এ সময় কুশনার বলেছেন, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বিষয়টি সম্পর্কে অবগত আরেক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, মিশরের আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হবে এবং সেগুলো কিভাবে যাচাই করা হবে তা নিয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা বলেন, পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, এ উপত্যকা পরিচালনার সব দায়িত্ব গাজার জন্য গঠিত জাতীয় কমিটির কাছে হস্তান্তর শুরু করা এবং ভবিষ্যতে গাজা প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না রাখা। ওই সূত্র বলেছে, হামাসকে গাজার শাসন ক্ষমতা এবং সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজা আর কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস হবে না। বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হাওয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, বৈঠকে মিসরের গোয়েন্দা প্রধান হামাস রাশাদ, কাতারের কূটনৈতিক আলী আল থাওয়াদি ও তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই এবং পর্ষদের সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও কুশনারের সঙ্গে বৈঠকে যোগ দেন। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে মতপার্থক্য তৈরি হয়েছে তা কমাতেই কুশনার ইসরায়েল ও মিশর সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই পরিকল্পনাকে ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইসরায়েলকে গাজা পরিকল্পনা মানতে বাধ্য করার আহ্বান। গতকাল এক বিবৃতিতে হামাস বলেছে, বৈঠকে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করা বিষয়টি স্পষ্ট করেছে তারা। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ও এর নিশ্চয়তাদাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা জানানো হয়েছে। হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শর্তগুলো পুরোপুরি মেনে চলেছে, তবে ইসরায়েল এ ধাপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তারা বরং স্থল অভিযান বাড়িয়ে মানবিক সংকট আরও গভীর করেছে এবং প্রকাশ্যে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে। হামাস মধ্যস্থতাকারী দেশগুলো শান্তি পর্ষদের প্রতি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে প্রথম ধাপের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করা, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করা, হত্যাকাণ্ড, সামরিক অভিযান থামানো এবং ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে সম্মত হয়ে তা বাস্তবায়নের সময়সূচি তৈরির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলেছে। ওয়াশিংটন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও তালিকাভুক্ত করে রেখেছে। তবে গাজা ইসরায়েলের যুদ্ধবন্ধের আশায় ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগে আগের তুলনায় বেশি আগ্রহ দেখাচ্ছে।
রয়টার্স জানিয়েছে হামাস নেতা খলিল আল হায়া গতকাল মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশেদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। সবশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে তার দেশ। সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনের সঙ্গে নিজের খুব ভালো সম্পর্কের কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন, সম্প্রতি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ করার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়া। ট্রাম্প লিখেছেন, এই মহড়াগুলো শুধু যে ব্যয়বহুল তাই নয়, বরাবরের মতো এর বড় অংশের খরচ যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়। একই সঙ্গে এগুলো পুরোপুরি অনুচিত বৈরী একটি বার্তা দেয়। তবে সোল দক্ষিণ কোরিয়ার রাজধানী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া নির্ধারিত সময় অনুযায়ী চলবে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইয়ং উত্তর কোরিয়ার রাজধানী। এর আগে চলতি মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, আর এর পরপরই ওই মার্কিন ঘোষণা এলো। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, মহড়া বাতিল করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সোমবার থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা। তিনি আরও বলেন, ব্যাপারটা কিছুটা অপ্রাসঙ্গিক হলেও সম্প্রতি আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ মিশনে আমাদের সাথে যোগ দিতে চায় কিনা, কিন্তু তারা আমাকে বলেছে না, ধন্যবাদ। ট্রাম্পের এই ঘোষণা 24 ঘন্টারও কম সময় আগে তিনি 2018 সালে কিম জং উনের সঙ্গে তোলা নিজের একটি পূর্ণ ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ছবিতে তাদের দেখতে বন্ধুত্বপূর্ণ মনে না হলেও বাস্তবে তারা দুজন খুব ভালো বন্ধু। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা যৌথ সংবাদ সম্মেলনে উলসি ফ্রিডম শিল্ড নামে সামরিক মহড়ার ঘোষণা দেন। তারা জানান, 11 দিনের এই মহড়া আগের বছরগুলোর মতোই হবে। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা সদস্য অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সামরিক কর্মকর্তারা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। যুদ্ধ করে ফিরে আসা উত্তর কোরিয়ার সেনাদের প্রসঙ্গে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র রায়ান ডোলান বলেন, আমাদের সামরিক প্রশিক্ষণ ওই হুমকির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে একে আগ্রাসী যুদ্ধের প্রস্তুতি বলে অবহিত করেছে। এই যৌথ সামরিক মহড়ার কয়েকদিন আগে অল্প সময়ের ব্যবধান উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি বিষয়টি ধরা পড়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নজরদারিতে। 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে কিম জং আনের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়। এরপর থেকেই পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে উত্তর কোরিয়া। 7 বছর আগে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকা অবস্থায় উত্তর কোরিয়ায় যাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে দক্ষিণ কোরিয়াকে নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে সরাসরি সামরিক বা অন্যান্য সহায়তা দিলে সোল রাজি না হওয়ায় তিনি অসন্তুষ্ট হয়েছেন। এর আগে জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ অন্য মিত্র দেশগুলো এই সংঘাতে জড়াতে না চাওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্ত ট্রাম্প বরাবরই নেন। 2018 সালে কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার সময় তিনি এই মহড়া পুরোপুরি স্থগিত করেছিলেন। এরপর কোভিড-19 মহামারীর সময় 2020 সালেও মহড়ার পরিসর কমানো হয়েছিল। পাশাপাশি গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। মূলত 1953 সালে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ থেমেছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার কোনো শান্তি চুক্তি হয়নি। ফলে আইনের দিক থেকে দুই কোরিয়া এখনও যুদ্ধরত অবস্থায় রয়েছে।